পারলে যেই যিনি বলছে ওনাকে ধরে ওনার আকীদা ধরে ওখান থেকে ফ্রেশ হয়ে আসবেন তো আপনি মুসলমান ঈমানদার। को आसमां कर दे सुरैया को सरा कर दे सारा दुनिया। मरहबाया मरहबाया मरहबा रहमतुल लिल आलमीन या रसूल ताज फखरुल आरफीन या रसूल सारा दुनिया अलैकुम सलाम या हबीब अल्लाह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहब्बिबकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन। रब्बी सल्लि व सल्लिम व बारिक अलैहि। क़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि वसल्लम अना अव्वलु शाफ़िउ व अव्वलु मुशफ़्फ़इ व कैफ़ा ला नुहिब्बु व हुवल्लज़ी अव्वलु मन यफ़्तहु लहु बाबुल जन्नह औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। नूर वाला आएंगे नूर लेकर सब मिलकर नूर वाला नूर लेकर आया है सारे आलम में देखो कैसा नूर छाया है सारे आलम में देखो कैसा नूर छाया है। अस्सलातु या रसूल अल्लाह अस्सलातु अलैका या। নবীকে সালাম দিতে তকদির লাগে। নবীকে সালাম দিতে কি লাগে? তকদির লাগে। যার তকদিরে ধরে সেই নবীকে সালাম দিতে পারবে। সুবহানাল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे। नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे। या रसूल अल्लाह का नारा लगाते जाएंगे। नूर वाला नूर लेकर आया है। नूर वाला नूर लेकर आया है सारे आलम देखो कैसा नूर छाया है। अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে অসংখ্য শুকরিয়া।
অতকার হাটহাজারী মির্জাপুর কেন্দ্রীয় মোমিনিয়া জামে মসজিদে আগত মুসলিম ইকরাম, মুরব্বিন ইজাম, নওজোয়ান ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালে বসে মাইক্রোফোনের আওয়াজের মাধ্যমে যারা তকরির শুনতে রাখলেন, আমি কোনে গায়ের সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি, যে মওলা সম্ভবত এটাই আখিরি জুমা, রবিউল নূর শরীফের আখিরি জুমায় আমাকে আপনাকে সকলকে হাজিরা দেওয়ার তৌফিক এনায়েত করেছে আল্লাহর বান্দা হিসেবে বন্দী করার জন্য। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান খুলে একটু মন থেকে বলে আলহামদুলিল্লাহ, আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। নবী পাক সরকার দো আলম নূরে মুজাসসাম रहमतुल लिल आलमीन नबी साके कौसर नबी मालिक जन्नत नबी कौसम नियामत नबी उम्मतेर दरद नबी कांडारे नबी तराने वाला बचाने वाला नबी हुजूर अहमद मुस्तफा मोहम्मद मुजतबा सल्लल्लाहु अलैहि वसल्लम राज दरबारे ए गोलामদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি। আল্লাহ দরবারে ফরিয়াদ রাখে আমাদের সালাত ও সালাম যেন আমার নবীর দরবারে পৌঁছায় দেয়। সম্মানিত হাজিরিন, একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম। আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে আমার নবীর নূরানি নজর যদি এই গোলামের দিকে থাকে, হুজুর জয়নুল্লাহ মুমিন শাহ আলাইহির রহমান দয়ার নজর যদি থাকে, আপনাদের দোয়া থাকলে অত্র আয়াতের কিঞ্চিত আলোচনা করব। আল্লাহ আমাকে আপনাকে সকলকে বুঝার, মেনে চলার, মানিয়ে চলার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত হাজিরিন, আমি একটু করে আয়াতে কারিমা তিলাওয়াত করছিলাম সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল এটার অর্থ সর্বদাই কুল, হে নবী আপনি উম্মতদেরকে বলে দেন। বারিকাল, আমি কি বলবো? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তারা যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আপনি তাদেরকে বলে দেন ফাত্তাবিউনি, আগে আপনাকে ভালোবাসতে হবে। যারা আল্লাহকে ভালোবাসতে চায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে শয়তান ভালোবাসছিল, কিন্তু শয়তান নবীর কদমে এসে বেয়াদবি করেছে। এই আজাজিলকে আমি লানতের বোরকা পরাই দিয়েছি নবীর শানে বেয়াদবি করার কারণে। নবী, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতটা যেন মিসগাইড না হয়, আপনার উম্মত যেন বুঝতে পারে, বুঝতে সক্ষম হয়, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে বলে দেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আমার নবী বলছেন ফাত্তাবিউনি, তারা যেন আগে আমাকে ভালোবাসে। যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা আগে কাকে ভালোবাসতে হবে? নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা যাবে না, আল্লাহ পাওয়া যাবে না। নবীকে না পাইলে আল্লাহ পাওয়া যাবে না। এজন্য কোরআন শিক্ষা দেয় আগে কাকে পাইতে হবে? নবীকে। চলে বলে কৌশলে নবীকে রাজি করতে হবে। নবী রাজি হলে তো খুদা রাজি। সুবহানাল্লাহ। সালাত দুনিয়া खुदा जिसको पकड़ कर मोहम्मद चुरा ले, मोहम्मद जिसको पकड़ी छुड़ाने कोई नहीं सकते। साला दुनिया আল্লাহ যদি কাউকে পাকড়া করে, ধরে, বিচার করার জন্য ধরে,
এবং বিচার হয়ে গেছে, শাস্তি দিবে। আমার নবীর সুপারিশে তাকে শাস্তি থেকে মুক্ত করে দিবে। কার সুপারিশে? হ্যাঁ, কাউকে যদি নবী পাকড়া করে, কাউকে যদি নবী ধরে শাস্তি দেয়, কেউ পারবে না তাকে বাঁচাইতে, কেউ পারবে না তাকে বাঁচাইতে। কে সুপারিশ করবে? আল্লাহ আপনাকে পাকড়া করছে, নবী সুপারিশ করতে আছে, ঠিক কিনা? নবী যদি কাউকে পাকড়া করে ধরে শাস্তি দেয়, পৃথিবীর জমিনে আল্লাহ এমন কোন দ্বিতীয় সৃষ্টি তৈরি করে নাই, জাত তৈরি করে নাই যে রাসূলুল্লাহর হাত থেকে তাকে রক্ষা করবে। আর জোরে বলেন আমার নবীর মত যেখানে, আল্লাহর মত আমি বারবার বলি, खुदा की रज़ा चाहता है दो आलम, खुदा चाहता है रज़ाए मोहम्मद सलातुन या রেজামানি রাজি, রেজামানি খোদার রাজি সবাই চায়, ঠিক কিনা? কিন্তু আল্লাহ চায় আমার নবীর দিকে। নবী কোন কাজে রাজি? নবী কোন দিকে রাজি? নবী যেই দিকে রাজি, আমি আল্লাহ সেই দিকে রাজি। এই জন্য সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ তাদেরকে বলেন যারা আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি, আপনি রাসূলকে ভালোবাসেন। কাজে আল্লাহকে আমরা পাইতে চাই, আল্লাহকে আমরা পেতে চাই, আগে নবীকে ভালোবাসতে হবে। ভালোবাসার তৌফিক দান করুন। যদি নবীকে ভালোবাসি কি উপকার হবে? আল্লাহকে পেয়ে যাবে, ওয়াগফির লাকুম যুনুবাকুম। এ বান্দা, মির্জাপুরের মানুষ তথা বিশ্বের মানুষ যারা নবীর ভালোবাসার মাধ্যমে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে, জীবনের যত ভুল হয়েছে, গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, এগুলো সব ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ মাফ করে দিবে। জীবনের যত ভুল হয়েছে, গুনাহ হয়েছে, ছোট্ট ছোট্ট গুনাহ হয়েছে, বড় বড় গুনাহ হয়েছে, সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে যদি আমার নবীর প্রেম পেয়ে আল্লাহর প্রেম পায়, নবীর মহব্বত পেয়ে আল্লাহর মহব্বত পায়, নবীকে ভালোবেসে আল্লাহকে পায়। সুবহানাল্লাহ। কে ক্ষমা করবে? আল্লাহ। কে ক্ষমা করবে? আল্লাহ। আল্লাহ কিভাবে ক্ষমা করবে? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ বড় ক্ষমাশীল, বড় দয়াময়। আল্লাহর মতো দয়াময় আর কেউ আছে? দেখেন, চাকরি করি না আমরা, একদিন গ্যাপ দিলাম, চাকরিতে গেছি, কাজ করি না, মালিকের চোখে ধরা খেয়েছি, মালিক দেখে বকা দিবে, ঠিক কিনা? দেয় না? দে। চাকরির বস যিনি এসে উনি বকা দেয় যে একদিন রেটে গেলাম, 2 দিন গেলাম, 3 দিন বলার পর বলবে যে আপনার তো আর এখানে চাকরি করার দরকার নাই, আপনি আপনার ব্যস্ততা নিয়ে থাকেন, ঠিক কিনা? দেখেন আমরা ফজরের নামাজ কতজন আজকে পড়ি নাই, জোহরের নামাজ গতকাল অনেকে পড়ি নাই, ঠিক কিনা? নয়, অসংখ্য অগণিত আল্লাহর নাফরমানিতে আমরা রয়েছি, ঠিক কিনা? তারপর আল্লাহ আমাদের ওয়াক্ত অনুযায়ী খাবারটা সামনে এনে দেয়, ঠিক কিনা? ওয়াক্ত অনুযায়ী খাবারটা যে কোনো চলে বলে চলে, ওয়াক্ত অনুযায়ী খাবারটা আমরা পাচ্ছি। আমাদের সূর্য দিয়েছে, দিনের বেলা চলছি, রাত দিয়েছে, ঘুমাচ্ছি, ঠিক কিনা? তো ওনার মতো রহিম, ওনার মতো রহমান, ওনার মতো দয়া আর কে হতে পারে, ঠিক কিনা? সালা দুনিয়া ইন্নান নাবিয়্যা ইয়াস্তাহিক্কু আন ইউকদা বিল ওয়ালিদি
ওয়াল ওয়ালিদাইহি ওয়াল আহলি ওয়াল ইখওয়াতি। আমার রাসূলকে আল্লাহকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হবে আল্লাহ পাওয়ার জন্যে। আর নবীকে কেমন ভালোবাসতে হবে? কুরআনুল কারীমে এসেছে, এই বান্দা দুনিয়ার জমিনে তোমাদের যত প্রিয়জন রয়েছে, মহব্বতের মানুষ রয়েছে, বাবা মা ছেলে সন্তান সন্ততি, ঘরের আহাল বলেন, নিজের প্রিয়জন বলেন, সকল থেকে আমার নবীকে বেশি ভালোবাসতে হবে। النبي أولى بالمؤمنين من أنفسهم। النبي بالمؤمنين মুমিনদের কলবের রোহের আরো নিকটে, নবী মুমিনদের জানের চেয়ে আরো নিকটে অবস্থান করে। এজন্য বান্দা পরিবার থেকে, মা থেকে, বাবা থেকে, আত্মীয় থেকে, স্বজন থেকে, আপন আপন যে বন্ধু রয়েছে, বন্ধুর কিছু হয়ে যান পর্যন্ত আমরা দিতে পারি, এরকম মানুষ পৃথিবীর জমিনে কোন বেঁচে রয়েছে? এ বান্দা, ওই বন্ধু থেকেও নবীকে বেশি ভালোবাসতে হবে। সালাতুনিয়া আলাইকুম। وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب يوم القيامة। রোজ কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, এ বান্দা তুমি দুনিয়ার জমিনে যার সাথে বন্ধুত্ব করেছো, যার সাথে তোমার সম্পর্ক ছিল, দুনিয়ার জমিনে যার সাথে সম্পর্ক আছে, হাদিসে পাকে আমার নবী এলান করেছেন, আন-নাবিয়্যু আল-মার'উ মান আহাব্বা ইলাইহা ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে তিনি তার সাথে উঠবে বা থাকবে, চিৎকার দিয়ে বলুন সুবহান। দেখেন, নবীর সাথে যদি আমাদের সম্পর্ক ভালো থাকে, কিয়ামতের ময়দানে নবীর সাথে আমাদের হাসর হবে। নবীর সাথে হাসর যদি হয়, তাহলে আমাদের খুব টেনশন থাকবে, কষ্ট থাকবে। কারণ আল্লাহ তো নবীকে যত সুযোগ সুবিধা দিবে, ঠিক কিনা? ওই সুযোগ সুবিধা নবীর সাথে সম্পর্ক রাখলে ওই ব্যক্তিও পেয়ে যাবে। وقال عليه الصلاة والسلام لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমার নবী বলছেন, লা ইউমিনু আহাদাকুম, তোমাদের মধ্যে কেউ অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। বলেন কি? মুমিন হতে পারবে না। তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, কতক্ষণ? আমার নবী এলান করছেন, হাত্তা, যতক্ষণ পর্যন্ত আকুনা আহাব্বা ইলাইহি, আমাকে ভালোবাসবে না। কার কার থেকে? মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, পিতা মাতা সন্তান সন্ততিদের চেয়ে আমি নবীকে বেশি ভালোবাসবে না। শুধু তাই নয়, ওয়ান্নাসি আজমাইন, নাস মানে মানুষ, পৃথিবীর জমিনে যত স্তরের মানুষ রয়েছে, যত স্তরের মানুষ রয়েছে, আপনার যত স্তরের মানুষের সাথে সম্পর্ক রয়েছে, ভালোবাসা রয়েছে, মহব্বত রয়েছে, মিল রয়েছে, এমন এমন সময় যায় বন্ধুর কিছু বলে আমার জীবন দিতে প্রস্তুত আছে না নেই? বন্ধুর জন্য জীবন দিতে প্রস্তুত আছে না নেই? অনেক দেখছি।
এই বন্ধু থেকেও আমার নবীকে বেশি ভালোবাসতে হবে, তারপর ঈমানদার দাবি করতে পারবে। না হয় ঈমানদার দাবি করা যাবে না। এই হাদিসে পাক বুখারী riwayat, মুত্তাফাকুন আলাইহি। এই হাদিসে পাক ইমাম বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। এখানে বলা হচ্ছে লা ইউমিনু আহাদাকুম, অতক্ষণ পর্যন্ত ঈমানদার দাবি করতে পারবে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে দুনিয়ার সমস্ত কিছু থেকে, সমস্ত মানুষ থেকে এবং নিজের থেকেও ভালোবাসবে না, অতক্ষণ ঈমানদার দাবি করা যাবে না। সারা দুনিয়া এই জন্য এই মির্জাপুরের মানুষ মুমিনিয়া কেন্দ্রীয় জামে মসজিদের মুসল্লিন ইকরাম নবীকে ভালোবেসে নবীর মিলাদুন নবীর ইন্তজাম করেছে, ঠিক কিনা বলুন? এটা ভালোবাসার বিষয়। মিলাদুন নবী করা কিসের বিষয়? জোরে বলেন। সন্তানকে ভালোবাসেন, বিদেশ থেকে আসছেন, যে আমার সন্তানের এই যখন আসছে আকিকাটা করেনি। অনেক মানুষ আছে আকিকা করে না, আছে না নেই? ছোট পরিসরে আকিকা করে, সন্তানকে ভালোবেসে গরু জবে করে আকিকা করছেন, আছে না নেই? এটা ভালোবাসার পরিচয়। করলো কি না করলো কি, ঠিক কি না? মিলাদুন নবী করলো কোনো সমস্যা নাই, না করলো কিন্তু ইনকার করলে সমস্যা আছে। ইনকার করলে কি আছে? মিলাদুন নবী করা মানে নবীর প্রেমের ভালোবাসার বহিঃপ্রকাশ করা। জোরে বলেন, বহিঃপ্রকাশ করা, ঠিক কি না? আমি নবীকে ভালোবাসি কাজ দ্বারা প্রমাণ করা, ঠিক কি না? তো আমি নবীর উম্মত, নবীকে আমি ভালো না বাসবো, একজন হিন্দু ভালোবাসবে বলেন, বৌদ্ধ ভালোবাসবে, খ্রিস্টান ভালোবাসবে, আমি ভালোবাসবো। সালা দুনিয়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি দুনিয়ার জমিন ওনাকে পাঠিয়েছেন। ও কাইবালা নুহিব্বু, ওই নবীকে আমরা কেন ভালোবাসবো না? ওয়া হুয়াল্লাযী ক্বালা শাফাআতি লিআহলি কাবাইর মিন উম্মতি, আমার নবী, ওই নবীর উম্মত যত কবিরা গুনাহ করনেওয়ালা, কি গুনাহ? সগীরা গুনাহ। সগীরা গুনাহ আল্লাহ বিভিন্ন পন্থা দিয়ে, বিভিন্ন আকার ইঙ্গিত দিয়ে, বিভিন্ন ইবাদত বন্দেগী দিয়ে, সৎকার মাধ্যমে গুনাহে সগীরা মাফ করে দে, গুনাহে সগীরা মাফ করে দে, কিন্তু কবিরা মাফ হয় না। কবিরা, জোরে বলুন না, কবিরা মাফ হয় না। এগুলো মাফ করাইবে আমার নবী, যিনি এত বড় গুনার পাহাড় মাফ করাই দিবে। উনি আমাদের আপনজন না দুশ্মন? জোরে বলুন, আপনজন। এই জন্য আপনজনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? وكل في موقفي কিয়ামতি ইয়াকুলু নাফসি নাফসি, সমস্ত নবী কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে, সমস্ত নবীর উম্মত নাফসি নাফসি করবে। ওয়া ইয়াকুলুন নবিয়্যু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র আমার নবী আছে যে নবী আল্লাহর দরবারে আজ জিবরিল পেশ করবে, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। একজন নবী আছে যিনি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে উম্মতি 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 উম্মতি। সুবহানাল্লাহ বলেন। নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদেননি, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদে তিনি সোনার মদিনায়।
যায়, যে জন হবে আপনার সে তো মদিনা, যে জন হবে, একটু বলেন, যে জন হবে না সে তো মদিনা। কারে লাগিয়া কান্দরে মন, কারে লাগিয়া বান্দ, কারে লাগিয়া, কারে লাগিয়া বান্দ, কেউ তো তোমা আপন হবে না, না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে, যেই নবী উম্মতি উম্মতি বলে দুনিয়ার জমিনে এসেছে, ওই নবী দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি করেছে, আপন রওজা শরীফের মধ্যে উম্মতি উম্মতি করছে। ওই নবী কাল কিয়ামতের ময়দানে যখন হাসর হবে বান্দা, যখন তোমার হাসর হবে বান্দা, সকল নবী নফসি নফসি করবে, সকল নবীদের উম্মত নফসি নফসি করবে। ওই কঠিন মুহূর্তে আমার নবী দাঁড়িয়ে আল্লাহর দরবারে বলবে, রব্বি হাবলি উম্মতি, আরো জোরে বলেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতদেরকে তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আমার নবীর উম্মতদেরকে মাফ করবে, মাফ করার পর সমস্ত উম্মতদেরকে মাফ করবে। সালা দুনিয়া ওই নবীকে কেনই ভালোবাসবো না। ও আল্লাহ তাআলা, ওই নবীর শানে আল্লাহ বলেছে, ফি শানিহি ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবী, আপনাকে আমি দুনিয়া পাঠাইছি, শুধু দুনিয়ার জন্য নয়, সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি, সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। আয় পৃথিবীর জিন্দেগানের মধ্যে যেদিকে দেখবেন সেদিকে রহমত, আল্লাহর রহমত, নিয়ামত, ঠিক কিনা? যেদিকে দেখবেন, এই দিন বলেন, 1000 কোটি লাইট যদি ধরাই দেন, এই পৃথিবী কি আলোকিত হবে? হবে না। কিন্তু আল্লাহ একটা লাইট জ্বালাই দিলেন, একটাই যথেষ্ট, পুরো পৃথিবী আলোকিত হয়ে গেছে, ঠিক কিনা? লাইট জ্বলে হাজারো রকমের চেষ্টা করলে কি আপনি অন্ধকার বানাইতে পারবেন? পারবেন না। আল্লাহ এটা বন্ধ করে দিল, অন্ধকার হয়ে গেছে। এগুলো রহমত, নিয়ামত। আল্লাহ বলছেন, দিনের সূর্য জ্বালিয়েছি তোমরা এই কাজ করার জন্যে, আর রাত দিচ্ছি ঘুমানোর জন্যে, আরাম করার জন্যে। আসমান দিয়েছি তারার মেলা দেখার জন্য, এবং আসমান থেকে বৃষ্টি হবে, এগুলো দিয়ে ফল ফলাদি হওয়ার জন্যে। সূর্য দিয়েছি, সূর্যের অনেক কাজ আছে, শুধু আলো দেওয়া এটা না। আমরা যে জমিনের মধ্যে ফসল ফলাই, এই ফসল সূর্য না থাকলে ফলবে। আমরা যে আম গাছে আম ধরে, সূর্য না থাকলে আম গাছের আম লাল হবে না, মিষ্টি হবে না। মিষ্টি হচ্ছে সূর্যের কারণে, ঠিক কিনা? বিজ্ঞান পড়েন, দেখবেন ওই ফল ফলাদি বলেন, আমাদের কৃষি জমিতে যত চাষ হয়, এই সূর্যের কিরণে এগুলো সম্পূর্ণ হয়। সুবহানাল্লাহ। সালা দুনিয়া। কেন ওই নবীকে আমরা ভালোবাসবো না? ক্বালা লাহু রাব্বাহু, আল্লাহ ওই নবীর ব্যাপারে বলে, ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে
আমাকে উত্তম চরিত্রের সুপ্রতিষ্ঠিত ব্যক্তি বানিয়েছে। পৃথিবীর জমিনে হিন্দু বলেন, বুদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, সকল মানুষ এক বাক্যে স্বীকার করে রাসূলুল্লাহর কাছে উত্তম চরিত্র রয়েছে। রাসূলুল্লাহর কাছে কি রয়েছে? উত্তম চরিত্র রয়েছে। এই জন্য রাসূলকে আমাদের কম ভালোবাসতে হবে না, বেশি ভালোবাসতে হবে। وهو الذي قال إنما بعثت لأتم مكان الأخلاق। আল্লাহ আমার নবীর মাধ্যমে উত্তম চরিত্রের পূর্ণতা পৃথিবীর জমিনে দান করলেন। উত্তম চরিত্রের পূর্ণতা, সমস্ত নবীরাই কিন্তু উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। সমস্ত নবীরাই উত্তম চরিত্রের, এই উত্তম চরিত্রের একটা পূর্ণ রয়েছে। এই পূর্ণটা আমার নবীকে পাঠানোর মাধ্যমে হয়েছে। যেই নবী পেয়ে আমরা উত্তম চরিত্রের অধিকারী হয়েছি। আমরা উত্তম চরিত্র শিখেছি, উত্তম চরিত্র জানছি। উত্তম চরিত্রের মাধ্যমে আল্লাহ পর্যন্ত জয়নুল মুমিন সাহেব পৌঁছে গিয়েছে, ঠিক কি না? ওনার নিকৃষ্ট চরিত্র ছিল না উত্তম চরিত্র ছিল? এই চরিত্র শিখছে আল্লাহ থেকে না নবী থেকে? আল্লাহ নবীর কাছে দিয়েছে, নবী বিলায়েছে উম্মতের কাছে। উম্মত এগুলো শিখে নিজের জীবনের মধ্যে ধারণ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গিয়েছে। এই জন্য বান্দা নবী ছাড়া গতি সালাতুনিয়া ওয়াল্লাযী, আল্লাহ বলছেন আমি শপথ করে বলছি, ইউকিফু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানজুরু ইলা মান ইয়ামরু মিনাল মুসলিমিনা আলা সিরাতি ইয়াদউনা রাব্বি সাল্লি ওয়া সাল্লিম। সুবহানাল্লাহ। তো আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, ওই নবীকে এমন ভাবে আল্লাহ এমন রহমত দিয়ে, এমন দয়া দিয়ে বানাইলেন, ফুলসিরাত বান্দারা পার হবে। আমার নবী ফুলসিরাতের পারে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ আমার এই বান্দাগণকে তুমি, আল্লাহ আমার এই উম্মতগণকে তুমি আল্লাহ সহি সালামতে পার করাই দাও। এই মা যেমন সন্তানের জন্য দোয়া করে, আমি প্রতি জুমায় আসার সময় মায়ের কদম বকশি করে আসি, মা আমার জন্য দোয়া করেন। তো মা আল্লাহর দরবারে বলে, আল্লাহ আমার ছেলেকে সহি সালামতে পৌঁছাই দাও, আবার নিয়ে আসো। সহি সালামতে পৌঁছাই দাও, নিয়ে আসো। যখন মা দোয়া করে, আল্লাহ ওই দোয়া ফেরত দে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দোয়া করে উম্মতের জন্য, সেই দোয়া কি ফেরত দেয়? জোরে বলে, দেয় না। তো আমার নবী কার জন্য দোয়া করবে? যার সাথে আমার নবীর সম্পর্ক ভালো ছিল, যার সাথে আমার নবীর সম্পর্ক, যে কলবে নবীর প্রেম ছিল। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা, আমি আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি সাক্ষ্যদাতা হিসেবে। সাক্ষ্যদাতা কাকে বলে? দুইজন ব্যক্তির ঝগড়া লেগেছে, মেম্বারের কাছে বিচার গিয়েছে। মেম্বার বলছে, তোমরা যে ঝগড়া বাসছ, যেখানে মারামারি কাটাকাটি হয়েছে, কেউ কি দেখেছে? সাক্ষী আছে? বলে আছে। কে? বলে আব্দুর রহিম। সে আমরা যখন মারামারি করছিলাম সে দেখছে। না দেখলে কি সাক্ষী হয়? জোরে বলে। কিয়ামতের ময়দানে আল্লাহ সাক্ষী নিবে আমার নবীর থেকে। ইয়া রাসূলুল্লাহ, এই উম্মত কেমন ছিল? বলেন এখন আমাদের সামনে নবী আছে? নাই। বলেন না, আমাদের সামনে কি নবী আছে? নাই। না থাকলো নবীর রওজায়ে পাক থেকে আমাদের দেখছে। আমরা কি করি, আমরা কেমন করি, মনের ভিতর কি ধারণা আছে, মনের ভিতর কি ধারণা আছে, কল্পনা জল্পনা হচ্ছে, এগুলো আমার নবী জানে। জোরে বলে, এটা
এটা কোরআনের রেফারেন্স। আল্লাহ নবীকে সাক্ষ্যদাতা হিসেবে পাঠিয়েছে। তো সাক্ষ্যদাতা কোনজন? যিনি হাজির আর নাজির থাকে, যিনি আপনার কাজ কর্ম কথাবার্তা ইচ্ছে অনিচ্ছা মনের ভিতর কল্পনা জল্পনা সব দেখে শুনে বুঝে, ওনার নাম সাক্ষ্যদাতা। ওই সাক্ষ্যদাতার সাথে যদি ভালো সম্পর্ক না রাখা হয়, কাল কিয়ামতের ময়দানে বেঁচে যাবে, ঠিক কি না? সালাতুনিয়া এখন কিন্তু কিছু নবীর সাথে বেয়াদবিগুলোর কথা শোনা যাচ্ছে। একজন ব্যক্তি একটা ভিডিও প্রোডাক্ট ভাইরাল হয়েছে, উনি বলছে নুরাল পাগলার মতো ওনাকে যেমন পোড়ানো হয়েছে, ওই নুরাল পাগলার মতো এখানে অনেক মাজার আছে। ওনাদের বস মোহাম্মদ রাসূলুল্লাহ, ঠিক কি না? ওনাদের বসের নাম কি? ওনাকে ওটাই পোড়ানো হোক, নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন। ওনাদের ভিতর নামে ইসলাম, নামে ভিতরে ঈমান নাই। একটা কথা আছে, সরি দেরি হয়ে যাচ্ছে, আমি বলে যাই, এটা না বলার জন্য ইচ্ছে করছিল যে আমাদের সিটিংয়ে ভাষা একটা কথা আছে, পুরন হতা বহুতনি নতুন নাকান হতা হই, জারত মাজি গাই গরু নাই তরত বেছে দই। গাই গরু নতাইলি বা দই বেচিত পারে না, কি হ? গাই গরু নতাইলি দই বেচিত পারে না, যদি বেছে তলিবে চুরি করছি, নলি কিনে আর আইনি, ঠিক কিনা? ইনি তোর জিনিস ন, ঠিক কিনা? তো যারা ইসলামর হতা, ইসলামর টুপি, ইসলামর দাড়ি, ইসলামর পাঞ্জাবি ব্যাকিন গড়িয়ে রে মুহাম্মদ রাসূলুল্লাহর মাজার শরীফ উঠায় নবীজির দেহ মুবারক জিসিম মুবারককে নিয়ে পোড়াতে চাইছে, কি মুসলমান হতে পারে? না পারলে যেই যিনি বলছে ওনাকে ধরে, ওনার আকীদা ধরে ওখান থেকে ফ্রেশ হয়ে আসবেন, তো আপনি মুসলমান ঈমানদার। আল্লাহ কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া চেয়েছে আব্দুল খালেক, উনি বিমারির মধ্যে রয়েছে, জালেমের জুলুমের মধ্যে রয়েছে। হুজুর জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমার কাছে দরখাস্ত করেছে, দেখেন কেউ যদি অন্য মানুষের প্রতি জুলুম করে, এই জুলুমের যদি ধৈর্য ধারণ করে, একদিন না একদিন মালিক ফয়সালা দিবে, ঠিক কি না? ফয়সালা দিয়েছিল, দিচ্ছে, দিবে, কিন্তু আল্লাহর কাছে একটু ধীরে গতিতে হয়, একটু কি হয়, তো দোয়া করুন ওনার জন্য যেন আল্লাহ ওনাকে সুস্থ করে দেয়। একজন ব্যক্তি মসজিদের জন্য 500 টাকা